এটা ছিল ডিনারে। আমি কিছু পিঠা বানিয়েছি। যদিও আমি পিঠা বানানোতে এক্সপার্ট না। মাঝে মাঝে পিঠা ভালো হয়, আবার মাঝে মাঝে কোনো রকমই হয় না। তো আমি চিন্তা করেছি যেহেতু কুরবানির বিফ রান্না করেছি, তো সেটাই সাজি পিঠা দিয়ে খেতে ভালো লাগবে। আমরা এটা বরিশালে সাজি পিঠা বা চিতই পিঠা বলি। আপনারা কে কী নামে ডাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কাছে তো খুব ভালো লাগে সাজের পিঠা, চালের রুটির পিঠা, বিশেষ করে বিফ দিয়ে আর হাঁসের গোশত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা হাঁস কেনারও ট্রাই করেছিলাম। নর্মালি যে দোকান থেকে কিনে আমরা, ওদের হাঁসটা একদম দেশি হাঁসের মতো লাগে খেতে। তো উনি অনেকবার ফোনও করেছিল ওদেরকে, বাট কোনোভাবেই ওদের কাছে এখন নেই। মানে মাঝে মাঝে লাক ফেভার করলে ওদের থাকে, ম্যাক্সিমাম টাইমে আমরা এটা পাই না। বাট মাঝে মাঝে ফোন দিলে যে বলে হ্যাঁ হাঁস আছে। তো ওদের দোকানে যেহেতু সবসময় থাকে না, এর জন্য সবসময় ফোন দিয়ে যেতে হয়। তো যখন বলে যে আছে তখন গিয়ে নিয়ে আসি। তো উনি এবার অনেকবার ট্রাই করেছিল যে মামাদের হাঁস খাওয়াবে, বাট ওদের কাছে হাঁস ছিল না ওই টাইমে। সবাই আমার ভয়েসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ঠান্ডা লেগেছে, তাই নিঃশ্বাস নিতে আসলে অনেকটাই কষ্ট হচ্ছে। এটা ছিল পরের দিন। আমরা সবাই মিলে বের হয়েছিলাম। প্রথমে বুলডিংয়ে এসেছিলাম। তো বুলডিং ঘোরাফেরা করার পরে চিন্তা করলাম আর কোথায় যাওয়া যায়। তো কাছে আর একটা লেক ছিল সিটির মধ্যেই। তো আমরা সবাই মিলে সেই লেকের কাছে ঘুরতে এসেছি। এখানকার পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। যারা বার্মিংহামে আছেন তারা তো নিশ্চয়ই এখানে গিয়েছেন, আর যদি কেউ কেউ মিস করে থাকেন অবশ্যই যেতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে হাঁটতে বিশেষ করে বেশি ভালো লাগে, যেহেতু এখানে অনেক অনেক মানুষ হাঁটে। তো আমরা হেঁটে হেঁটে লেকের কাছে যাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে গাছ নিয়ে গবেষণা করছিলাম আমি আর মামি, যে কোনটা ফেক কোনটা রিয়েল। মামি হচ্ছে গাছ খুব বেশি পছন্দ করে। আর আপনারা যারা বার্মিংহামে আছেন তাও তো এখানে আসবেনই, আর বাইরের সিটি থেকে যদি কোনো গেস্ট আসে আপনাদের কাছে বেড়াতে, তাদেরকে নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন। আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। তো এই তো এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে, মানে বিশেষ করে যেহেতু এটা একদম সেন্টারে, অনেক অনেক পাব আছে। তো সবাই আসলে এই জায়গাটায় আসে নিরিবিলি এনজয় করার জন্য। এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, যেটা অনেকটাই দেখতে ঝুলন্ত ব্রিজের মতো। এটা মনে হয় ঝুলন্ত ব্রিজই হবে আর কি। আর নিচ থেকে খুব সুন্দর একটা লেক গেছে, এবং লেকের মধ্যে কিন্তু অনেক অনেক বোট চলাফেরা করে। আমার তো মনে হয় বোটগুলোতে চাইলে যদি প্রি বুকড করে আসা হয় তাহলে রাইডও দেওয়া যাবে। যদিও আমাদের এইটা এবার একদমই খেয়াল ছিল না। নেক্সট টাইম আমরা কখনো গেলে, এই যে নিচ থেকে বোট যাচ্ছে, ওরা অনেকে আমাদের হাই হ্যালো দিচ্ছিল আর কি এই যে। তো নেক্সট টাইম চাইলে এই বোটগুলোতে রাইড দেওয়া যাবে। আর আমরা যেহেতু ছবি তুলতে খুব পছন্দ করি, তো আমরা হচ্ছে এখানে বসে অনেক অনেক ছবি তুলেছি। আসলে এগুলো তো স্মৃতি হিসেবে থাকবে, তাই না? ছবিগুলো যখন দেখবো তখন এই দিনটার কথা মনে পড়বে। তারপর মনে পড়বে তাহলে এই দিনটাতে কী কী করেছিলাম সেগুলো মনে পড়বে। তারপর আমাদের বয়স কেমন ছিল ওই টাইমে, এগুলো মনে পড়বে। তো এটাই হচ্ছে আসলে ছবি তোলার একটা সৌন্দর্য। সত্যি কথা বলতে অনেকেই ছবি তোলা পছন্দ করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে ছবি তুললে আসলে যখন একসময় ছবিগুলো চোখের সামনে আসবে, তখন এই দিনগুলো এই স্মৃতিগুলো সব কিছু মনে পড়ে যাবে আর কি। আর তখন যদি অনেক বৃদ্ধ বয়সের ছবিগুলো দেখি তখন অবাক হয়ে যাব যে আমরা কত ইয়াং ছিলাম, আমরা দেখতে কেমন ছিলাম ওই সময় ওই বয়সে। তো এই তো। আর এই তো আমরা লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। খুব বেশি ভালো লাগছিল, একদম মানে সন্ধ্যা হয়ে হয়ে আসছিল। তো এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আপনারা যদি কেউ ইউকের বার্মিংহাম থেকে আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কে এই জায়গাটায় গিয়েছেন এবং কার কার অনেক বেশি ভালো লেগেছে। আমার তো মনে হয় এই জায়গাটা যে যাবে এবং ভালো লাগবে না তা তো হতেই পারে না। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম, কারণ আমরা গাড়িটা পার্ক করে এসেছি পার্কিংয়ে। তো
তো এখন হাঁটতে হাঁটতে আবার গাড়ির কাছে যাব, তারপর বাসায় ফিরবো। আমাদের অফার করা হয়েছিল আমরা চা মানে কফি আইসক্রিম কিছু খেতে চাই কিনা, আমরা ডিনাই করেছি কারণ বাসায় এত এত খাবার। মা মামি আমার জন্য তাদের নিজেদের রেস্টুরেন্টের হচ্ছে পেরি পেরি চিকেন এনেছে। আমি তো সেটা খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছি, কখন বাসায় ফিরবো, বিকেলে নাস্তায় সেটা খাবো। এবং আমি আসার আগে আবার চটপটি রেডি করে এসেছিলাম, চটপটির ডাল, তো সেগুলো গিয়ে রেডি করব। আসলে সবাই মিলে চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। তো এই তো প্রায় সন্ধ্যার পরে আমরা বাসায় ফিরে এসেছি এবং আসার পরেই আমি সাথে সাথে হচ্ছে পেরি পেরি চিকেনও গরম করেছি আর আমার এয়ার ফ্রায়ারে ফুচকা ভেজে নিয়েছি, চটপটি ডালও গরম করেছি। সবাই মিলে এখন এনজয় করছি। আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো গিয়েছে। আজকে এই পর্যন্ত।